অতর্কিত ভাবে তারা হামলা করে। যে হামলার কারণে গ্রেনেডে মারছে, যে হামলার কারণে আমাদের এক বোন হসপিটালে ভর্তি আছে, জান্নাতুল ফেরদৌস এবং আরো কয়েকজন হসপিটাল ভর্তি। আমার পায়ে আঘাত লাগছে। আপনারা জানেন যে আমাদের ন্যায্য দাবি আমরা 4 বছর ধরে আন্দোলন করছি। আমরা সুবিধা বঞ্চিত, এখানে যারাই আছে আমরা কিন্তু সুবিধা বঞ্চিত 1 থেকে 17তম। আমাদের হয়তো আলাদা ব্যানার হতে পারে, এখানে 17তম যারা আছে তাদের ব্যানার আলাদা, আমাদের ব্যানার 1 থেকে 12তম আলাদা, কিন্তু আমাদের নীতি নৈতিকতা, আমাদের চাওয়া, আমাদের পাওয়া এক অভিন্ন। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতিত, স্বৈরাচার শাসনের সময় আমরা নির্যাতিত হয়েছি। বিগত দিনে হাসিনার সরকারের সময় যখন দীপুমণি ছিলেন, কথা দিয়েও কিন্তু তিনি কথা রাখেন নাই। আমরা তখনও বঞ্চিত, 200 দিন আন্দোলন করার পরেও আমরা তারপরে কিন্তু নওফেলের কাছে গিয়েছি, আমরা তখনও বঞ্চিত। আমরা কিন্তু বিগত 19-এ আমাদের একটা সিদ্ধান্ত হয় যে বয়সটাকে প্রমোজন করে আমাদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়া হয়, একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু সেই গণবিজ্ঞপ্তিটা কেন দেওয়া হয় না জানি না। সবাই বলছে দেওয়া হবে, কিন্তু কেন দেওয়া হলো না? এত ক্ষমতাধর লোক যদি ক্ষমতায় থাকে তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? ভাই বোনের রক্তটাকে আজকে নতুন বাংলাদেশ হয়েছে, সেই ভাই বোনের রক্ত কি বৃথা যাবে? এখনো কি সেই স্বৈরাচার এখনো কি ঘাপটি মেরে আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন আজ আমরা বঞ্চিত? কেন আমরা শিক্ষক থেকে মার খাবো? কেন মহিলাদের গায়ে হাত তোলা হবে? কেন আমার পায়ে আঘাত করা হয়েছে? আমি সর্বোচ্চ দিক দিয়ে যাই একজন মানুষ, আমি একজন নারী, সবচেয়ে বড় পরিচয় আমি একজন নারী, আমি মা। আমি শিক্ষক হতে চেয়েছি, আমার গায়ে কেন হাত? আমার বোনদের গায়ে কেন হাত? আমার ভাইদের গায়ে কেন হাত? তারা তো অন্য কিছু হতে চায় নাই, তারা শিক্ষক হতে চেয়েছে, দেশের উন্নয়নে হাত রাখতে চেয়েছে। তাহলে আপনাদের দিতে এত বাধা কেন? তাহলে আমি ধরেই নেব সেই বিগত দিনে যে স্বৈরাচার শাসকরা ছিল তারা আজও এই আমলেও খাপটি মেরে আছে। কেন আমার ভাইরা আজকে গ্রেনেডের হামলায়? বলেন, তাদের দাবি তো অন্যায্য না? তারা তো বিগত দিনে যতগুলো সরকার এসেছে তারা তো সুবিধা বঞ্চিত, নিয়োগ বঞ্চিত। সার্টিফিকেট আপনি দিয়েছেন, করোনা মহামারী এটা প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের কারণে যদি কেউ পিছপা হয়ে যায়, কারণ যদি জীবন থেকে 4টা বছর চলে যায়, তাহলে তার জন্য কি সেই লোকটা দায়ী? এই করোনা মহামারীর কারণে অনেকেই সুবিধা পেয়েছে, তাহলে কেন আমরা পাবো না? বিগত দিনে স্বৈরাচারদের আমলে বিভিন্ন লোকের সুবিধা বঞ্চিত হয়েছে, এই সরকার আমলে তারা কিন্তু বঞ্চিত থেকে প্রাপ্তি পেয়েছে। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? কেন সেই একই আচরণ? আপনাদের কাছে প্রশ্ন। আর রাস্তায় দাঁড়াতে চাই না, গুলি করে মেরে ফেলেন সবাইকে, একজনের গায়ে হাত তুলবেন না, গ্রেনেড মারেন, আবার মারেন, সবাইকে মেরে দেন, আর রাস্তা আসতে চাই না আমরা। এখন আপনাদের আন্দোলনের গতিপথটা কোথায় যাবে? যেহেতু আপনারা শিক্ষকদের সাথে দেখা করতে পারেননি, আপনারা এখন কি করবেন? এখানে অবস্থান করবেন নাকি? না, আমরা এখনো কিছু করবো না, আমাদের সামনে আরো দিন আছে। এই মুহূর্তে আপনাদেরকে আমাদের কোনো কথা বলতে পারছি না, কারণ যেহেতু আমরা ছড়া ছিটায় আছে। এখানে আপনাদেরকে আবার একটু পরিষ্কার করে বলি, এখানে আজকে আমরা দাঁড়িয়েছিলাম 1 থেকে 12 এবং 1 থেকে 17 এবং 17তমরাও কিন্তু আলাদা একটা, তার মানে সবাই কিন্তু 1 থেকে 17 দাবি কিন্তু একই। আমরা সুবিধা বঞ্চিত, আমরা সেই সুবিধা না নিয়ে যাবো না। প্রয়োজনে লাশ দেবে ঘরে, মেরেছেন মারেন, প্রয়োজনে লাশ দেবে, রক্তে বন্যা হয়ে যাবে, প্রয়োজনে রক্তে বন্যা হয়ে যাবে, আমাকে মেরে